দর্শক, রাজধানীর কাকরাইলে রয়েছেন সহকর্মী ফজলি রাব্বি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাব্বি, জগন্নাথ শিক্ষার্থীদের আন্দোলনের এখনকার চিত্র আমাদের জানাবেন। জি ধন্যবাদ মিথিলা। আপনি জানেন যে এই বৈরী আবহাওয়া উপেক্ষা করে কিন্তু আজ কিন্তু দ্বিতীয় দিনের মতো আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আপনি দেখতে পাচ্ছেন এখানে যে কাকরাইল মোড়ে এখানে কিন্তু আসলে ব্যাপক জনসমাগম তৈরি হয়েছে শিক্ষার্থীদের, এবং তারা কিন্তু কাল রাত থেকে কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। কিন্তু আজ মূলত সকাল থেকে কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বাসে করে কিন্তু আসলে শিক্ষার্থীরা এখানে জড়ো হয়। সেই সকাল থেকে কিন্তু আসলে জড়ো হয়ে তারা এখন পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে, এবং পাশাপাশি বলছে তাদের যে 3 দফা দাবি, এই 3 দফা দাবি যতক্ষণ না পর্যন্ত সরকার মেনে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে। এই আন্দোলনের সাথে কিন্তু মূলত যে বিশ্ববিদ্যালয় প্রশাসন অর্থাৎ কর্মকর্তা কর্মচারী সবাই কিন্তু একমত প্রকাশ করেছে, এবং তারা বলছে যে শিক্ষার্থীদের এই যে দীর্ঘদিনের যে দাবি, এই দাবি কিন্তু আসলে এবার অন্তত মানা হোক, এবং অন্তর্বর্তী সরকার যত তাদের দাবি তাও মেনে নেয়। এই বিষয়ে একটা বিষয় ছিল। এই পাশাপাশি যে এই আন্দোলনকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই কিন্তু আসলে যে প্রাক্তন শিক্ষার্থীরা আছে তারা দেশের বিভিন্ন প্রাক্তন শিক্ষার্থী এখানে এসে জড়ো হয়েছে, এবং তারাও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তাদের একমত দাবি পোষণ করছে। আপনি জানেন যে আবাসন ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত কিন্তু যে আগামী বছর পর্যন্ত যে 70% যে আবাসন ভাতা দেওয়ার কথা বলছে, এই দাবি সহ স্থায়ী ক্যাম্পাসের জন্য যে দাবি পেশ করার কথা ছিল সেটা কিন্তু পেশ করার কথা বলছে শিক্ষার্থীরা। পাশাপাশি একটু আগে কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক সমিতি প্রশাসন তারা কিন্তু গণমাধ্যমের সাথে মুখোমুখি হয়ে আমাদেরকে জানিয়েছে যে আসলে সরকার এখন পর্যন্ত তাদের সাথে কোনো ধরনের সংলাপ, কোনো ধরনের আলাপ, কোনো কিছুই কিন্তু এখন পর্যন্ত করেনি। ফলে তারা যে আশ্বাসের জায়গা সেটা কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান হচ্ছে না, এবং তাদের এই দাবি দেওয়া যতক্ষণ না পর্যন্ত মেনে নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু আসলে শিক্ষার্থীদের বলছে এখানে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করার আহ্বান জানাচ্ছে। এবং পাশাপাশি আপনি জানেন যে উপদেষ্টার দিকে কালকে বোতল ছোড়ার যে ঘটনাটি ঘটে সেটাকে কেন্দ্র করে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এরই মধ্যে দুঃখ প্রকাশ করেছে, এবং তারা ক্ষমা প্রার্থনা করেছেন। কিন্তু পাশাপাশি গতকালকে যে আন্দোলন, যে শিক্ষার্থীদের উপরে যে হামলা চালানো হলো, পুলিশ যে হামলা চালালো, এই হামলার কিন্তু আসলে সঠিক বিচার না করা পর্যন্ত কিন্তু আসলে তারা এখান থেকে ছাড়বে না। তারা বলছে যে তাদের যে 3 দফা দাবি, এই 3 দফা দাবি সহ যে গতকালকে যে শিক্ষার্থীদের উপর হামলা চালানো হলো সেই হামলার সঠিক বিচারটা তারা কিন্তু চাচ্ছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে কাকরাইল থেকে সর্বশেষ অবস্থা। রাব্বি, আপনাকে ধন্যবাদ।